আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। প্রথমে আপনি আপনার পরিচয় দিতেন যদি। আমার নাম মোহাম্মদ আলামিন, আমার গ্রাম শ্রীপুর। আমার বাগান আর কি। করল্লা। আচ্ছা, আপনার ব্যবসায়ী বলতে কোনো? ব্যবসায় বলতে আমি বাইরে ছিলাম 12 বছর, দুবাই ছিলাম। ও, ওইখান থেকে আসার পরে প্রায় 5-6 বছর যাবত মোটামুটি কৃষি কাজ করি আর কি। ও, আচ্ছা ঠিক আছে। আজকে আমি একজনের কাছে শুনেছি আপনার বিষয়ে, সেই জন্য এখানে আসা। আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, আপনার এই যে কৃষি খামারের যে ইগুলা দেখতেছি, এগুলা কি আপনার অভিজ্ঞতা নতুন নাকি না, পুরাতন? মোটামুটি নতুন না, প্রায় 5-6 বছর এগুলা মোটামুটি করি। আর এই যাত্রা অথবা এই গাছগুলো আমি প্রায় 5-6 বছর যাবতীয় আবাদ করি আর কি। পুরো সিজনই আমি আবাদ করি। এখন বর্তমানে কি লাগাইছেন? এখন এখানে এই যে গোল করলা, মানে যেটা এই যে টেপিউসটা বলে, হুম। সেটা লাগাইছি। আর আপনার ওই পাশে এই যে দুলদুল, ওটা লাগাইছি। আচ্ছা, আমরা প্রথমে করলার বিষয় নিয়ে আচ্ছা কথা আচ্ছা বলি। আচ্ছা, বলেন। এর আগে এখানে কি লাগানো হয়েছিল? এর আগে এখানে সর্বপ্রথম লাগাইছিলাম কলা। হুম। কলার পরে লাগাইছিলাম, এটার আগে লাগাইছিলাম বেগুন। হুম। এই বছর এই যে এই কফি লাগাইছিলাম, কফির পরে এই যে করলা। পরিবর্তনটা মানে সিজনে অন্যান্য চারা দেওয়ার কারণটা কি? আগে ছিল কলা, দ্বিতীয়বার কলা দিতে পারতেন। মানে আমি যতটুকু কৃষি অফিসার ওইখানে আমি কথাবার্তা বলছি, মানে একটা জাত এক জায়গায় 2 বছর হইতে চায় না। হুম। মানে চেঞ্জ করে বললে জিনিসটা ভালো হয়। হুম। এটা ফলবান ভালো, এটা মোটা আমিও পাইছি। এটা এই কারণে আমি একটা সবসময় এক জায়গায় বুনি না। আচ্ছা, এখন যে আবাদটা দিয়েছেন এটা কোন জাতের চারাটা? এটা হইলো গোল্ডেন। গোল্ডেন চারা। হ্যাঁ, গোল্ডেন। এখন বর্তমানে ফুল আসতেছে। হ্যাঁ, এখন বর্তমানে এই যে ছোট ছোট এগুলো আসতেছে। এর এর মধ্যে আর কোন কোন জাত থাকে? এর মধ্যে গোল্ডেন আছে, তারপরে আসলে আমি তো গোল্ডেনই চাষ করি। আছে অনেকগুলো জাত, ওগুলো নাম আমার খেয়াল নাই। এটা আছে অনেকগুলো জাত আছে। এর মধ্যে সুবিধাটা কি পান? এর মধ্যে সুবিধা, এটার ধর ভালো, এটার মানে চেহারা অনেক ভালো, এটা বাজারের চাহিদা খুব সুন্দর। বর্তমান বাজার তো এখন বর্তমানে বাজার ভালো, আলহামদুলিল্লাহ। কিরকম কেজিতে কিরকম? এখন কেজি কৃষি মানে দোকানে বিক্রি করতেছে 100 টাকা কেজি, আর কৃষির কাছে নিতেছে 80 টাকা কেজি। আচ্ছা, মূল বিষয় জিজ্ঞেস করা হোক। আচ্ছা ঠিক আছে, যেমন মূল বিষয় হচ্ছে যে এই চারা পার পিস কত টাকা, মানে আপনার যদি শুরুর থেকে বলতেন খরচের বিষয়টা। আচ্ছা আচ্ছা। আমি বিসিনিয়া যে আপনার প্রতি কাগজে আমি লাগাইছিলাম, হ্যাঁ হ্যাঁ ওইখানে প্রায় 8 টাকা পিস আমার খরচ পড়ছে হ্যাঁ প্রতি চারা। হ্যাঁ। 8 টাকা পিস। মানে কয়দিন আমি দিন লাগছে, কতদিন? আমি এখানে আমি প্রায় চারা যে ওপেন করছি, হ্যাঁ, ওইখান থেকে এই পর্যন্ত প্রায় 2 মাস সময় লাগছে। 2 মাস সময়। 2 মাসের মধ্যে প্রত্যেকটা গাছে মানে কত টাকা করে খরচ পড়ছে এরকম কোনো এখন হিসাব আছে? প্রায় 25 থেকে 30 টাকা মনে হয় খরচ করছে আর কি। 25 থেকে 30 টাকা। টাকা খরচ করছে। টোটাল চারা আছে কত? প্রায় টোটাল এখানে চারা আছে 520টার মতো। 520টা চারা। তাহলে এই হিসাবে অনেক খরচই, মোটামুটি খরচ 50-এর কাছাকাছি। 50-এর কাছাকাছি। তবে মানে খুব একটা শুধু এটার মধ্যেই না, হ্যাঁ হ্যাঁ আমি এখানে জানলা লাগাইছি, খুঁটি, হ্যাঁ, এগুলো হ্যাঁ। সমস্ত এভরিথিং খরচ নিয়ে প্রায় 50-এর মতো আর কি পড়ছে আর কি। খুব একটা বেশি মনে করি না আমি, কেননা অনেক খামারি আছে আচ্ছা যারা পোলট্রির ফার্ম করে, গরুর খামার, আচ্ছা। তাদের তো মানে এগুলো কিছু না। ঠিক আছে না, এটা ভুসির খরচ। হ্যাঁ, সেই হিসাবে এটা একটু কম খরচ, তাই না? যারা নতুন আছে মানে কিশোর যুবক, এরা কিন্তু চায় যে আমরা অল্প টাকায় কিছু একটা করি। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই? এটা করাটা কতটা মানে ভালো, লাভজনক না, নাকি? আমি যতটুকু আমার থেকে আমি বলি, হুম, আপনার এখন ব্যবসা করতে গেলে বাংলাদেশের যে অবস্থা, হুম, অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হয়। হুম, তারপরে আমি লাভবান হবো কিনা হুম, এটা জানি না, কিন্তু কৃষি কাজটা হুম, মোটামুটি যদি আমি ভালোভাবে করতে পারি, চর্চা ভালো নিতে পারি, ইনশাল্লাহ কৃষি কাজে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ফল আছে, হুম। ভালো লাভবান আছে ইনশাল্লাহ। আমি 6 বছর যাবৎ ভালোই মোটামুটি কৃষি কাজ করে ভালোই পাইছি আর কি। কিছু ডালের বিষয়, মানে ডাল দেখতে পারতেছি না যে এখানে দেখা যাইতেছে এখানে ভাঙা। ছোট ছোট ডাল ছিল, কারণটা কি? ডালগুলো আমি কেটে ফেলছি। এগুলো যত তাড়াতাড়ি কেটে ফেলবো তত তাড়াতাড়ি দ্রুত গাছটা উপরে উঠবে। এখন আর কাটবো না, এখন পুরাপুরি গাছে উঠে যাবে আর কি। আর এগুলো যদি আমি না কাটি তাহলে গাছটা এদিকে যাবে না। আচ্ছা, আপনি এই যে প্রবাস থেকে আসার পর হঠাৎ করে এই আগ্রহ জাগার কারণ কি? আপনি ওইখানে থাকতে কোনো ভিডিও দেখছেন নাকি? না 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 না, এরকম না। আমি আসলে ছোটো কাল থেকেই আমার আব্বা
মোটামুটি কৃষি কাজ করতো, আমার দাদা কৃষি কাজ করতো, তখন থেকে আমি ছোটকাল থেকে এগুলোর সাথে মোটামুটি অভিজ্ঞতা। হুম। আমি বিদেশ যাওয়ার আগে ওই মোটামুটি এগুলো আগে করতাম। অনেক প্রবাসী আছে যারা আচ্ছা। মানে আর কি দেখে দেখে আগ্রহ হয়, আইসার পর করে, কিন্তু অভিজ্ঞতা না থাকায় অনেক লস খায়, খায় না? না না, আমি আসলে ছোটকাল থেকে কৃষি কাজ সাথে আমি মোটামুটি ভালোই। যদি নতুন কেউ মানে আগ্রহী আছে এরকম নতুন যারা করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে কৃষি কাজটা যেরকম ভালো ওরকম খারাপ। এই কৃষি কাজটা করতে গেলে অবশ্যই আগে পরামর্শ নিতে হবে, কোন কাজটা করলে কিভাবে আমি চারা রোপণ করব, কিভাবে আমি কীটনাশক ব্যবহার করব, এটা যদি সঠিক মতো সে শিখতে পারে, অবশ্যই কৃষি কাজ করা অবশ্যই উন্নত হবে, লাভজনক বলে লাভজনক মনে হবে। করেন, আর ঠিক যদি আছে। এটা সে না জানে তাহলে অবশ্যই সে লস খাবে। আচ্ছা, আর একটা বিষয় যা আছে, যেটা হচ্ছে আপনার যে সিজনের একটা বিষয় থাকে, আচ্ছা, যেমন এখন বর্তমানে এই সিজন কিনা সেটা তো আমরা অনেকে জানি না। এটা কিন্তু যারা মানে অভিজ্ঞ সিনিয়র তারাই কিন্তু জানে, জানে না। অনেক সময় দেখা যায় যে মানুষ বলে যে আজকে লস খাইছি, লস খাওয়ার কারণটা কি মানে? আসলে একটা কথা হলো, এই যে যেটা কথাটা বলেন, খুব ভালো একটা কথা বলছেন। হ্যাঁ, আসলে এই একটা সবজি উস্তা, এটা হলো এই সিজনে, হ্যাঁ। এই সিজনের উস্তা যাত্রা এইটা। হুম। আর যদি আমি এই সিজনে যাত্রা যদি অন্যটা লাগাই, তাহলে কিন্তু আমি লাভবান হব, লস খাবেন না, loss খাবো। এইটাই অনেকে। এটা আমাদের যাত্রা আগে হ্যাঁ। সিজন এটা আমাদের আগে যাচাই করতে হবে যে এই সিজনের মধ্যে কোনটা যাত্রা বললে আমি লাভবান হব, এটা হলো আগে পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে ভাই, আলামিন ভাই, আচ্ছা ধন্যবাদ। আগামীতে আমি আপনার এই মানে এই যে এখন বর্তমানে যে ছোট ছোট আছে না, আচ্ছা আচ্ছা, আবার মানে কতদিন লাগতে পারে? এটা আমি 10-15 দিন পরে এটা আমি ইনশাল্লাহ উঠাইতে পারবো ঘুরে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ঈদের 10-15 দিন পরে আইসা আমি আবার নতুন আচ্ছা, একটা আচ্ছা। ভিডিও করার আচ্ছা চিন্তা ভাবনা করছি। গাছটাও ছাবে, তখন আসবো। হ্যাঁ, তখন একটু ভালো লাগবে, তাই না? অনেক আরো সুন্দর লাগবে। এখন এটা তো যেহেতু ছোট ছোট, সেই ক্ষেত্রে অনেকটা। আচ্ছা, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা তবে ছিলেন। তবে চারার স্বাস্থ্য কিন্তু খুব ভালো আছে, হ্যাঁ, স্বাস্থ্য কোনো খারাপ নাই। আলহামদুলিল্লাহ। আশা করি এবং দোয়া রাখি, দোয়া করি যাতে আপনার বাগানটা আপনি আরো ভালো সফলতা পান, ঠিক আছে। আর নতুনদের জন্য আপনি কিছু বলার বলতে অতটুকু, তাই না? অতটুকু। লস খাওয়ার কারণ একটাই, যদি মানুষ না জানে কোন সময় কোন ফলনটা দিতে হবে, কোনটা আবাদ করতে হবে, যদি অন্যটা দেয় তাহলে লস খায়। আচ্ছা দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।